সৌম্যর এই দৃশ্যটা অনেকের মনেই ভয় ধরিয়ে দিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করবেন সৌম্য, এমন প্রশ্নে ভারী ক্রিকেট পাড়ার হাওয়া। অনেকটা সময় ক্যামেরার লেন্স খুঁজে ফিরছিল এই হার্ড হিটিং ওপেনারকে। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে সৌম্য ফিরলেন, খেললেন দারুণ সব শট। সৌম্য তামিম মিলে একসাথে ব্যাটিং করলেন অনেকটা সময়। এই ওপেনিং জুটিটাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ভরসা। একটা টুর্নামেন্টে ভালো স্কোর করতে হলে টপ অর্ডারদের নিতে হয় এক্সট্রা দায়িত্ব। বাংলাদেশের অন্য প্রতিপক্ষগুলোর ওপেনারদের দিকে লক্ষ্য করুন। ভারতের আছে রোহিত শর্মা, শুভমান গিল, পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নিউজিল্যান্ডের ডেভিন কনওয়ে ও উইল ইয়ং। এরা সকলেই বিশ্বমানের এবং দায়িত্বশীল ক্রিকেটার। টাইগারদের সৌম্য সরকার এবং তানজিদ তামিমও কোনো অংশে পিছিয়ে নেই। অন্তত তাদের রিসেন্ট ফর্ম এই কথাই বলছে। তবে দায়িত্বের জায়গাটায় করতে হবে আরও অনেক উন্নতি। অন্য দলগুলো যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে, ওইখানে টাইগারদের মূল্যায়ন হবে বিপিএল দিয়ে। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের দ্বিতীয় হাইয়েস্ট রান গেটার তানজিদ তামিম 12 ম্যাচে 44 এভারেজে করেছেন 485 রান, আছে একটি সেঞ্চুরিও। অন্যদিকে ইনজুরির সাথে লড়াই করে আসা সৌম্য সরকার ম্যাচ খেলেছেন মাত্র 4টি, 26 এভারেজে 105 রানকে খারাপ বলা যায় না, আছে 74 রানের একটি ইনিংসও। সৌম্য তামিম দুজনই অ্যাটাকিং গেম খেলে থাকেন। নিজেদের দিনে যে কোনো বোলারের নাভিশ্বাস তুলতে পারেন তারা। তবে খেলতে হবে দায়িত্বশীল ক্রিকেট। এমন নয় যে স্লো ব্যাটিং করে যেতে হবে, কারণ ভারতের মতো প্রতিপক্ষ যে 300+ রানের টার্গেট দিবে এটা বলাই যায়। আবার তাড়াহুড়ো করতে গিয়ে উইকেটটাও দিয়ে আসা যাবে না। দুই ওপেনারই পেস বলটা ভালোই খেলেন, কিন্তু অনুশীলনে জোরটা দেয়া চাই এক্সট্রা স্পিডের উপর। কারণ মোকাবিলা করতে হবে বুমরা, শামি, শাহিন আফ্রিদি, হারিস রোফ, ম্যাট হেনরিদের মতো স্পিড স্টারদের। টাইগার পেসার নাহিদ রানাকে দিয়ে 150+ গতির বলের অনুশীলনটা অবশ্য সেরে নিতে পারবেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবে এটাও সত্য যে এই অনিশ্চয়তায় ভাগ্যটা সাহসীদের সাথেই থাকে। মডার্ন ক্রিকেটে ম্যারমেরা খেলা দিয়ে ম্যাচ জেতা সম্ভব না, খেলতে হবে ভয়ডরহীন ক্রিকেট। সৌম্য সরকার, তানজিদ তামিমরা তা কতটা প্রমাণ করতে পারেন তার জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিনের। মোহাম্মদ আদনান, 71।